পরে সেখানে যদি অনেক আমার থেকে বেটার মানুষও আসছে, তখন কি হচ্ছে, তারা সেই জায়গাটা মনে হয় রিলেট করতে পারছে না যে আমি অন্য একটা মানুষের মুখ দেখছি। যে জুনের দেখে খুব ভালো, দেবশ্রয়কে দেখে মনে হয়েছিল ভীষণ ভালো, এত ভালো তারা কাজ করছেন, তাহলে কেন মানুষের মনে হলো যে রচনা ব্যানার্জিকে ফেরত আনুন তাড়াতাড়ি করে। আমি 1 বছরের ব্রেক চেয়েছিলাম, সেখানে 6 মাসের মধ্যে আমাকে নিয়ে আসা হয়েছিল। নতুন দিদি নাম্বার 1 স্বস্তিকা মুখার্জি, স্পষ্ট বার্তা রচনা ব্যানার্জি। এতদিন ধরে দিদি নাম্বার 1 তিলে তিলে গড়ে তুলেছে রচনা ব্যানার্জি, কিন্তু তাকে হঠাৎই সিজন 10-এ বাদ দেওয়া হলো এবং সেখানে আনা হলো স্বস্তিকা মুখার্জিকে। তার স্পষ্ট কথা, আমাকে যতই তারা বাদ দিয়ে দিক না কেন, 6 মাসও এই দিদি নাম্বার 1 কন্টিনিউ করতে পারবে না স্বস্তিকা মুখার্জি। রচনার কথায় এর আগেও অনেককে দিদি নাম্বার 1-এ রাখা হয়েছিল, তবে তারাও কন্টিনিউ করতে পারেনি। আমাকেই দর্শক পছন্দ করে। তিনি জানিয়েছে, দিদি নাম্বার 1 আমি তিলে তিলে গড়ে তুলেছি আমার সন্তানের মতো। আমি বুঝে গেলাম যে দিদি নাম্বার 1 খেলতে আসতে চেয়ে দিদি আমাকে এমন একটা মোহ জ্বালের মধ্যে ফেলে দেবেন যে আমি আর বেরোতে পারবো না সেখান থেকে। কারণ ওই শোটা আমার বাচ্চাকে আমি যেরকম বড় করেছি, আমি শোটা হিসেবে বড় করেছি। শোটা আমার কাছে এতটাই একটা কাছের। রচনার কথায় দিদি নাম্বার 1 থেকে প্ল্যান করে আমাকে বার করে দেওয়া হয়েছে। আমাকে দর্শক চেয়েছে, তবে কিছু কারণে আমাকে বাদ দেওয়া হয়েছে। রচনাও দেখতে চায় কতদিন এই দিদি নাম্বার 1 তারা কন্টিনিউ করতে পারে রচনা ব্যানার্জিকে ছাড়া।